আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমরা ডাক্তারের কাছে এসেছি মুসা ইব্রাহিমকে নিয়ে। পিছনে যে ওষুধ দিয়েছে ওই ওষুধটা কতদিন চলবে তা ডক্টরের কাছে জিজ্ঞেস করব। তো মূলত এই কারণে আসা। তা আল্লাহর রহমতে আগের তুলনায় মুসা ইব্রাহিম অনেকটাই সুস্থ হয়েছে আপনাদের সবার দোয়াতে। তো এখানে ডাক্তার আসতে আরও দেরি হবে, তো আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করছি। তো এখানে একটা লোক ছিল, তো আমরা ডিম কেনার জন্য এখানে দাঁড়িয়েছি মুসা ইব্রাহিমের জন্য। তো এক বৃদ্ধ এক লোক এসছে, বলছে যে সে একটা ডিম খাবে। তো তখন তাকে একটা ডিম কিনে দিয়েছি, তো সে ওটা খেয়েছে। এখন আমরা চলে যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য। তো এখনো পর্যন্ত ডাক্তার আসতে আরও অনেকটাই দেরি হবে। তো এতটা আমি কী করবো, বসে না থেকে নিচে বাচ্চাদের নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। তো মুসা ইব্রাহিমের শরীরটা এখন আগের তুলনায় অনেকটাই সুস্থতা বোধ করছে। তো মাথা ঘোরাচ্ছে, এখন লো প্রেশার এরকম। তো এটাও বলবো ডাক্তারের কাছে। তো এখানে ওরা দুই ভাই খেলা করছে। তো ডাক্তার দেখানো শেষ হয়ে গিয়েছে আমাদের, আমরা বের হয়ে এসেছি। তার বুকের কাছে এখনো পর্যন্ত ব্যথা চলছে। তো ওই কথাটা ডাক্তারের কাছে বলার পরে সে আরও 2টা টেস্ট দিয়েছে এখানে। তো এর আগে ওষুধ দেওয়া হয়েছিল, তো ব্যথাটা আর জ্বলাটা কমেনি ওই ওষুধ খাবার পরে। তো এই কারণে আবারও ওষুধ দিয়েছে আর 2টা টেস্ট দিয়েছে। তো এখন আর ওই টেস্ট 2টা করাতে পারবো না আজকে, তো ওটার জন্য আসবো কালকে ওই টেস্ট করানোর জন্য। তো বুঝতে পারতেছি না যে পিছনে যে ওর শরীরের অবস্থাটা যেরকম ছিল, যে সমস্যাটার জন্য ডাক্তারের কাছে ভর্তি রাখা হয়েছিল, এখন ডাক্তারের সাথে ওই বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। তো সে বলল যে ডাক্তারে বলেছে যে ওই বিষয় নিয়ে তো এরকম এখন ভয় পাওয়ার কিছুই নেই, কিন্তু এখন এটা কোন কারণে ব্যথা হচ্ছে, পেটের ভিতরে জ্বলছে। তো এই কারণে মূলত টেস্ট 2টা দেওয়া হয়েছে। একটা রক্ত টেস্ট দিয়েছে আর টয়লেট পরীক্ষার টেস্টটা দিয়েছে। তো বুঝতে পারতেছি না, একটার পর একটা ছেলেটার উপর লেগে আছে। তো আমরা বাসায় চলে যাব এখনই মুসাবিমকে নিয়ে। তো টুকিটাকি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও এখন আগের মতন করা হয় না, কারণ মন মানসিকতা কারোই ভালো না। একের পর এক ডাক্তারের কাছে আসতেছি বাচ্চাটাকে নিয়ে, পুরোপুরি সুস্থ হচ্ছে না। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। প্রথম যে বিষয়টা ছিল, তো ওইটা জন্য আমরা ভয়ের ভিতর ছিলাম, যে সমস্যাটা ওর হয়েছিল, যে ওই সমস্যাটাই কি আবারও দেখা দিয়েছে। এখন ডাক্তার বললো যে ওটা নিয়ে এরকম কোনো চিন্তার বিষয় না, এখানে এই রোগটা মনে হয় অন্য কোনো সমস্যা হতে পারে। এখন দেখা যাক টেস্ট করে এই রিপোর্টে কি আসে, তার উপরেই ওষুধ দেওয়া হবে। যে ব্যথাটা, বাচ্চা মানুষ তো ব্যথাটা তো এরকম সইতে পারে না, খুব কান্নাকাটি করে ব্যথাটার জন্য। আমাদের ডাক্তার দেখাতে দেখাতে রাত বেজেছে, এখনো বাজতে চলছে 10:30। তো অনেক সিরিয়াল ছিল এখানে, আমাদের সিরিয়াল ছিল 52 নম্বর। তো শীতের রাত, বাচ্চাদের নিয়ে এখন আমরা চলে যাব। তো মুসাইবিন বলতেছে এখানে আমি একটু দাঁড়াই, তুমি আমার একটু ভিডিও করো। তো তাই ওকে বললাম যে আচ্ছা তুমি দাঁড়াও। তো এখানে কিছু ওষুধ দিয়েছে, ওই ওষুধটা কেনা হবে, এখান থেকে কিনে নেব। ওদেরও
যে ওষুধটা দেওয়া হয়েছে এখান থেকে কিনলে সম্ভবত বেশি ভালো হবে, তাই এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি। তো বোঝা যাচ্ছে না যে এতটা রাত হয়েছে, শীতের রাত, বাইরে খুবই বাতাস বইছে। তো বাচ্চা কাছে নিয়ে রাস্তাঘাটে শীতের টাইমে বের হওয়াটা খুবই একটা কষ্টের বিষয়। এর ভিতরে যদি আবার ঠান্ডা লাগে তাহলে আরেকটা ঝামেলা হবে। তো এখানে বাবুর বাবা কিছু ওষুধ কিনে নিচ্ছে বাবুর জন্য। তো ওষুধটা কেনা শেষ হলেই আমরা বাসায় চলে যাব। এখানে আবার ছোট বাবুটা দুষ্টুমি করছে, খেলছে। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন।